চিকেন ফ্রাই সবার পছন্দের খাবারের মধ্যে একটা, বিশেষ করে বাচ্চাদের। এই চিকেন ফ্রাইটাই আজকে আপনাদের বানিয়ে দেখাবো। হ্যালো, সবাই কেমন আছেন? প্রথমে আমি ব্রয়লার একটা মুরগি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আর পাশে অন্যান্য সব উপকরণও রেডি করে ফেলছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ, লাল গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া, এখানে মরিচটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নিতে পারেন। বড়রা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, আর ছোটরা কম। জিরার গুঁড়া, ফ্রিজে রাখা টক দই, তারপরে একটু লেবুর রস, গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদাটা দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে দুটো একসাথে করে দিতে পারেন। তারপর ঘরে তৈরি করা কাবাব মশলা, মাংসের সব মশলা একসাথে করে এখানে ফাঁকি করা। তারপরে এখানে সয়া সস, সয়া সসে প্রচুর লবণ থাকে, আপনারা ওইটা বুঝেই লবণ দিবেন। তারপর আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। সবগুলি উপকরণ একসাথে আমরা ভালোভাবে মেখে নিব। মানে সবগুলি মাংসের মধ্যে এমনভাবে মাখবো যাতে গায়ে গায়ে লেগে যায় মশলাগুলি। তারপর 4 ঘন্টার জন্য রেখে দিব। ম্যারিনেট বেশি সময় ধরে হলে ভিতরে ব্লাড থাকার সম্ভাবনা থাকে না। ফ্রিজে আপনি ইচ্ছা করলে আজকের মাংসটা মেখে অন্য দিনও ভেজে নিতে পারেন। নর্মাল ফ্রিজে 2 দিন রাখা যায় মাংসটা। আর আরেকটা কথা, রানটা এমনভাবে কেটে দিবেন যেন হাড্ডি পর্যন্ত কাটাটা থাকে, তাহলে আর রক্ত থাকার সম্ভাবনা থাকে না। তারপর 2 ঘন্টা পর আমি এটাতে একটা ডিম দিয়ে দিলাম। তারপর ময়দা গুঁড়া 2 টেবিল চামচ আর কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মেখে নিব। আমার মনে হয় বাচ্চারা রেস্টুরেন্টে বাচ্চাদের নিয়ে যাওয়া হলে, বাচ্চাদের জিজ্ঞেস করালে যে কী খাবে, প্রথমেই বাচ্চারা বলবে চিকেন ফ্রাই খাবো। তারপর অন্যান্য খাবার হয়তো বাচ্চারা খায়। চিকেন ফ্রাইটা আমার বাচ্চাদের খুবই পছন্দ। আর অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিব তেল গরম হওয়ার জন্য। মাখা প্রায় হয়ে গেছে। তারপর মোটামুটি গরম হলে, গরম তেলে আমি একে একে বিছিয়ে দিব মাংসের টুকরোগুলি। এখানে একটা কথা মনে রাখা, গাদাগাদি করে মাংসের টুকরাগুলি দেওয়া যাবে না, তাহলে মাংসটা ভাজলে ক্রিস্পি হবে না, নরম নরম হয়ে যাবে। তো আঁচটা একটু বাড়িয়েই দিতে হবে, কম আঁচে ভাজা যায় না, তেল ঢুকে যায়, ক্রিস্পিও হয় না।
মিডিয়ামের চেয়ে বেশি আঁচটা দিবেন। এক আঁচে সবগুলি মাংস ভেজে নেবেন। তারপর উল্টে দিচ্ছি আমি। মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি সব পাশে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বাসায় তো আমাদের খাবার বানাতেই হয়, সবার পছন্দের খাবারটাই তাহলে মাঝে মাঝে বানিয়ে দিব। সবাই যখন খেয়ে বলবে আজকে একটা চমৎকার মজার খাবার খেলাম। বাচ্চারা যখন এসে বলে অনেক জুসি ভিতরে আর উপরে ক্রিস্পি, খেতে অনেক মজা, তখন আমার আর কষ্ট হয় না। তাছাড়া রান্নার চেয়েও অনেক সহজ। সবগুলো ভেজে নিলাম একে একে। এখন সার্ভ করার পালা। সবগুলি আমি একে একে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার চিকেন ফ্রাই। ভালো লাগলে বানিয়ে নেবেন বাসায়। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।